প্রতিদিন সকালে বা রাতে যে দুধ শিশু বা পরিবারের মুখে তুলে দিচ্ছেন তা কি সত্যিই পুষ্টিকর নাকি অজান্তেই শরীরে প্রবেশ করছে বিষাক্ত মাইক্রোপ্লাস্টিক? যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের সাম্প্রতিক এক গবেষণায় উঠে এসেছে এমনই এক চাঞ্চল্যকর ও উদ্বেগজনক তথ্য। বাজারে প্রচলিত সব ধরনের দুধ ও দুগ্ধজাত পণ্যে মিলেছে মানবদেহের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ মাইক্রোপ্লাস্টিক। জবিপ্রবির গবেষক সানাউল্লাহ মজুমদারের নেতৃত্বে এবং ইউজিসির অনুদানে পরিচালিত এই গবেষণায় দেশের বিভিন্ন অঞ্চল ও সুপার শপ থেকে ৪১টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ছিল ১৭টি কাঁচা দুধ, ১২টি ব্র্যান্ডের প্যাকেটজাত ও গুঁড়া দুধ এবং ১২টি অন্যান্য দুগ্ধজাত পণ্য। পরীক্ষার ফলাফলে দেখা গেছে প্রতিটি নমুনাতেই প্লাস্টিকের উপস্থিতি রয়েছে। সবচেয়ে আশঙ্কাজনক বিষয়, খোলা বা কাঁচা দুধের চেয়ে প্যাকেটজাত প্রসেসড দুধে এই বিষাক্ত কণার পরিমাণ অনেক বেশি। ব্র্যান্ডের দুধে প্রতি ১০০ মিলিলিটারে মিলেছে গড়ে ১৫৬.৬টি কণা ও কাঁচা দুধের প্রতি ১০০ মিলিলিটারে মিলেছে গড়ে ৯৩.৩৯টি কণা, আর দুগ্ধজাত পণ্যের প্রতি ১০০ মিলিলিটারে মিলেছে গড়ে ৭০.৮টি কণা। গবেষকরা জানান, পরীক্ষার মাধ্যমে পাওয়া প্লাস্টিকের বেশিরভাগই ছিল ২৫০ মাইক্রোমিটারের চেয়ে ছোট ও স্বচ্ছ আশাকৃতির। এর মধ্যে টেফলন, নাইলন, পলিথিলিন ও পলিস্টাইরিনের মতো ঝুঁকিপূর্ণ উপাদান শনাক্ত হয়েছে। দুধ সংগ্রহ, কারখানা প্রসেসিং, প্লাস্টিকের পাইপ এবং প্লাস্টিক প্যাকেজিংয়ের মাধ্যমে এসব কণা দুধে মিশছে বলে ধারণা গবেষকদের। গবেষণায় সতর্ক করে বলা হয়েছে, ৪ থেকে ১০ বছর বয়সী শিশুরা সবচেয়ে বেশি স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছে, কারণ কম বয়সে শারীরিক ওজনের তুলনায় দুধ পানের পরিমাণ বেশি হওয়ায় শিশুদের শরীরে এসব প্লাস্টিক বেশি প্রবেশ করছে, যা দীর্ঘমেয়াদে ডেকে আনছে বড় বিপদ। টুথপেস্টের পর এবার আলোচনা এলো দুধে মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি। বাজারে এসব পণ্যে প্লাস্টিকের ব্যবহার কমানো, উন্নত ফিল্টারিং ব্যবস্থা এবং কঠোর মান নিয়ন্ত্রণের মাধ্যমে এখনই লাগাম টানার পরামর্শ বিশেষজ্ঞদের। না হলে দেশের ভবিষ্যৎ প্রজন্মের জনস্বাস্থ্য চরম হুমকির মুখে পড়তে যাচ্ছে। মাহফুজা রেফিন, গ্রিন টিভি ডিজিটাল।